যাবৎ সুন্নি এক বক্তা জাহাঙ্গীর হুজুর নামে, যিনি আপনাকে এবং হযরত আলী হাসান উসামাকে বাহাসের চ্যালেঞ্জ দিছে, গতকাল দেখলাম তিনি লাইভে এসে আপনার কাছে ক্ষমা চাচ্ছেন। এটার আসল কারণটা আপনার মাধ্যমে জানতে চায়। পোলাপাইন এই সমস্ত কাজ আগ্রহ রাখে। এ জাহাঙ্গীর এগুলো হলো জাহিলে মুরাক্কাব। জাহিলে মুরাক্কাব মানে হেদের জাহিলে মুরাক্কাব মানে কি? হেদের জাহিল এটা নিজেও বুঝে না। আমরা বলেন ওটা পাগল হয়েছে, তোর বাড়ির জানেনি, বলেন না, বলি না, মানে এটাকে বলে মাজনুনে মুরাক্কাব। মানে পাগল হইলে যে নিজের বাড়ি জানে না, ওরা বলে মাজনুনে মুরাক্কাব। আর যে মূর্খ হওয়ার পর নিজে বুঝে না, এর নাম হলো জাহিলে মুরাক্কাব। দেখুন এই জাহিলে মুরাক্কাবরা, আমাদের বড়রা এদের নিয়ে কথা, এই যে জাহাঙ্গীর মাহাঙ্গীর এগুলা নিয়ে একদম আল্লাহর নামে কসম করে বলি, এগুলা নিয়ে কথা বলতে আমার ইগোতে লাগে। আমি তাকে ফোনে বলেছি, তার সাথে আমার সর্বশেষ গত পরশু সে রাতে আমাকে ফোন দিছে। সর্বশেষ আমি যে ফোন আলাপটা ছাড়ছি এটা কিন্তু আমি ফোন দেই নাই, সেই আমাকে ফোন দিয়েছে এবং 4বার 5বার। আমি ওয়াজ থেকে নামছি ওই যে নরসিংদীতে, ওয়াজ থেকে নামার পর খালি ফোন দিচ্ছে। আমার তো মেজাজটা গরম হয়ে গেছে, ওই মিয়া ফোন ধরে ধমক দিলাম। বয়ান থেকে নামি আমি গাড়িতে বসতে পারি নাই, খালি ফোন দিচ্ছেন, কে আপনি? কই আমি জাহাঙ্গীর হুজুর। বললাম তাইলে তো আপনার সাথে কথা বলা দরকার। তখন আমার মাওলানা জাহিদকে বললাম রেকর্ডটা করেন, ঠিক আছে? দেখেন সে কত জঘন্য কথা বলছে জানেন? মানুষ এমন কথা কেমনে বলে, এগুলা কেমনে মানে মানুষ হয়েছে? সে বলছে আমি নাকি, আমার নাম ধরে বলছে যে আমি নাকি আমার মায়ের বিয়ের আগের সন্তান, অর্থাৎ আমার জন্ম নাকি আমার মায়ের বিয়ের আগে হয়েছে। অথচ আমার বড় 3 ভাই আছেন, আমার বড় 2 বোন আছেন। আমার আব্বা আম্মার বিয়ে কে পড়াইছেন জানেন? আমার আব্বা আম্মার বিয়ে পড়িয়েছেন দারুল দেওবন্দের প্রায় 50 বছরের অধিক মুহতামিম ছিলেন কাসিম নানতুই রহিমাল্লাহ নাতি আল্লামা কারি তৈয়ব সাহেব রহিমাল্লাহ। আমার বাপের বিয়ের সাক্ষী কে ছিলেন? কিশোরগঞ্জের জামিয়া ইমদাদিয়ার প্রতিষ্ঠাতা হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রহিমাল্লাহর খলিফা, আপনারা সবাই জানেন, আল্লামা আতহার আলী রহিমাহুল্লাহ। এত শানদার বিয়ে হয়েছে আমার বাবা মা। আমার বাপের বিয়েতে সাক্ষী কে ছিলেন? আমাদের দরগা মাজারের পাশে দেখবেন একটা বড় ইয়ে আছে, মাদ্রাসা আছে, ওটার প্রতিষ্ঠাতা আল্লামা আকবর আলী রহিমাহুল্লাহ। ওনারা ছিলেন আমার আব্বা আম্মার বিয়ের মাজলিসে। আর আমার বাবাকে সারা দুনিয়ার মানুষ আমার বাবাকে চিনে, আমার নানাকে সারা দুনিয়ার মানুষ আমার নানাকে চিনে, আমিকে সারা দুনিয়ার মানুষ আমাকে চিনে, আমার মামারা কারা সারা দুনিয়ার মানুষ চিনে, আমার ভাইদেরকে সারা দুনিয়ার মানুষ চিনে। আমার বাপ আল্লামা ইউসুফ বিন্দুর রহিমাহুল্লাহ বাংলাদেশের অন্যতম একজন কি ছিলেন, ছিলেন। আমার বাবা কে ছিলেন? আমার বাবার ছাত্র কারা জানেন? বাংলাদেশে বর্তমান যারা বড় আছেন, আল্লামা নুরুল ইসলাম মলিপুরি আমার বাপের ছাত্র, যাত্রাবাড়ি শেখ আল্লামা মাহমুদুল হাসান আমার বাপের ছাত্র, আল্লামা ফরিদুদ্দিন মাসুদ আমার বাপের ছাত্র। এরপরে আপনি ইয়েতে যান, ময়মনসিংহে যান, আল্লামা আব্দুল হক আমার বাবার ছাত্র, আল্লামা আব্দুর রহমান হাফিজজি আমার বাবার ছাত্র। এর আগে যদি যান আপনি আল্লামা আজহার আলী আনোয়ার শাহ আমার বাপের ছাত্র। তারপরে আপনি যদি যান এই যে আল্লামা আতাউর রহমান খান রাহিমাহুল্লাহ আমার বাপের ছাত্র। বরুণার আল্লামা পীর সাহেব যে মরহুম পীর সাহেব আল্লামা খলিলুর রহমান সাহেব আমার বাবার ছাত্র। মুজাহিদে মিল্লাত আল্লামা শেখ আবদুল্লাহ হরিপুরি রহিমাহুল্লাহ আমার বাবার ছাত্র। বর্তমান দারুল করাচির যিনি জাইবে মুফতি এবং ফতোয়া উসমানীতে অনেক জায়গায় তার সাইন পাবেন, শেখুল ইসলাম তাকি উসমানী হাফিজাহুল্লাহর সাথে যিনি দারুল করাচির নাইবে মুফতি আল্লামা আব্দুল মান্নান, তিনি আমার বাবার ছাত্র। তো আমার বাবাকে সারা দুনিয়ার মানুষ চিনে, আমার নানাকে সারা দুনিয়ার মানুষ চিনে, আমার মায়ের খানদানের আমার নানাকে সবাই চিনে, আমার বাপেও সবাই চিনে। আমার নানাকে ছিলেন শাইখুল আরবি ওয়াল আজম সৈয়দ হুসাইন আহমদ মাদানী রহিমাহুল্লাহ একান্ত খাদেম ছিলেন। তিনি যখন মাদানী রহিমাহুল্লাহর খাদেম ছিলেন, আমার বাংলাদেশের এই যে বগুড়া একটা মাদ্রাসা আছে জামিল মাদ্রাসা, ওই জামিল মাদ্রাসায় তখন দাওরা হাদিস খোলা হয়েছে। মাদানী রহিমাহুল্লাহর কাছে লোক চাইছে যে আপনি একজন শাইখুল হাদিস বানিয়ে পাঠান। ওই মাদানী রহিমাহুল্লাহ তার নিজের পাগড়ি আমার নানাকে পরাই দিয়েছেন, তার নিজের হাতের লাঠি আমার নানাকে দিয়েছেন, দিয়ে আমার নানাকে বগুড়া জামিল মাদ্রাসা শাইখুল হাদিস বানিয়ে পাঠিয়েছিলেন। সারা জীবন তিনি বুখারী পড়িয়েছেন। এটা আমি এজন্য বললাম যে আমার নানারে সারা দুনিয়ার মানুষ চিনে, আমার বাপরে সারা দুনিয়ার মানুষ চিনে। আর এই নরাধম কি বলে যে আমি নাকি আমার মা বাপের বিয়ের আগের সন্তান। এগুলারে জুতা দিয়ে পিটানো দরকার, বুঝছেন? এগুলারে ধরে এগুলার একদম শাস্তি হলো যে মানুষের এত আমার সারা সবাই চিনে মানুষ জুতা দিয়ে। ওই যে শরীয়তে আসে না দুর্রা মারা 80টা, কেউ যদি কারো উপর মিথ্যা তুহমত দিয়ে 80টা দুর্রা, তো এগুলারে দইরা 80টা জুতা দিয়ে বেড়ানো দরকার। এগুলো এই সমস্ত জাহিলদের
চিন্তা করেন কেমনে একদিন 2 দিন না 3 বার বলবে। তো আমি তখন বলেছি যে ওরে একজনের মাধ্যমে, আমি নাম বলছি না, তাদের বেরোলেও একজন আলেম আমাকে মেসেজ দিয়েছে, খুব তরুণ আলেম, কাজ টাজ করেন, তিনি আমাকে মেসেজ দিয়েছেন যে ভাই আপনার এই বক্তব্যের কারণে সে যে আপনার ব্যাপারে কথা বলেছে, আপনি মাযহাবী ভাই হওয়ার কারণে কষ্ট পেয়েছে, তিনি আমাকে মাশওয়ারা দিয়েছেন যে ভাই মামলা করেন। তখন আমি তার মাধ্যমে খবর পাঠিয়েছি যে আমার ব্যাপারে এটা কথা বলেছে, একবার না 2 বার না, বলে যে আমার এত বড় কথা বলেছে, অথচ আমার খানদান সারা দুনিয়ার মানুষ চিনে, আমার মায়ের খানদান সারা দুনিয়ার মানুষ চিনে, আমার বাপের খানদান সারা দুনিয়ার মানুষ চিনে, আমার বাপ মার বিয়ে কারা সাক্ষী এখনো আছে বলে আমি আগে শুনতাম। চিন্তা করেন, তখন ওই ভয় পাইছে। আমাদের কিন্তু ইসলামী আন্দোলনের একটা অঙ্গ সংগঠন আছে, ইসলামী আইনজীবী ফোরাম, বুঝছেন? আমি কিন্তু ওনাদের সাথেও যোগাযোগ করছি যে এই অবস্থা, সবাই কষ্ট পেয়েছে। আমাদের হাসিব ভাই আমার রাত্রে ফোন দিয়েছে, ভাই মামলা করা দরকার, আমি নিজে করব। তো ওই যে ভয় পাইছে, পরে রাত্রে ফোন দিছে, সে নিজে ফোন দিছে আমার। তখন দেখেন, আমি বলছি ভাই তোর সাথে আমার কোনো দ্বন্দ্ব নাই, শুধু এতটুকু আয় যে তোরে সিরাতের যে কোনো কিতাব আমি 1 পৃষ্ঠা খুলে দিব, তুই আমারে খুলে দিবি, যদি তুই শুদ্ধ করে পড়ে অনুবাদ করতে পারস আমার গলায় আমি জুতার মালা নিব, আর যদি তুই যদি পড়তে পারস আমি নিব, আর পড়তে না পারলে তুই নিবি, রাজি হন। এখন চিন্তা করেন, যে 1 পৃষ্ঠা আরবি পড়তে পারে না সে কে বাহাস করবে বলেন তো? তো ওই যে বেশি জাহিল বেশি লাফাই দিছিল, পরশু একদম জুতা দিয়ে মারলেও তো এরপরে পরশু রাত্রে আমার কাছে যে বেইজ্জত হয়েছে, যে অপমান হয়েছে, এরপরেও যদি কথা বলে তাহলে জুতার দেখেন, যারা হয়তো সিনান লাহাল কিয়াম ওয়ালা ইয়ালতামু মা জারাহাল লিসান, এত বেইজ্জত হওয়ার পর জুতা দিয়ে মারলেও মানুষ এত কষ্ট পাওয়ার কথা না, পায়খানায় চুবাইলেও মানুষ এত লজ্জা পাওয়ার কথা না, মুখে দিয়ে গু ভরে দিলেও এত লজ্জা পাওয়ার কথা না। জাহাঙ্গীরকে পরশু আমি যে অপমান করেছি, পরশু আমি যে লজ্জা দিয়েছি, পরশু আমি তাকে যেভাবে তার জাহালত খুলেছি, মানুষকে পায়খানা খাওয়াইলেও এত লজ্জা পাওয়ার কথা না, মানুষকে জুতা দিয়ে বাইরেলেও এতটুকু লজ্জা পাওয়ার কথা না। এরপরেও যদি লজ্জা না পায়, এরপরেও যদি আবার বাহাসের কথা বলে, বুঝবেন এগুলা পায়খানার থেকে আর খারাপ হয়ে গেছে। এত অপমান হওয়ার পর, এত বেইজ্জত হওয়ার পর যদি আবার বাহাসের কথা বলে, বুঝবেন এর সাথে কথা বলার কোনো দরকার নাই। এক কাজ করবেন, চাঁদপুর থেকে টাকা জমা করবেন, টাকা জমা করে তার বাড়িতে পাঠাবেন এবং বলবেন ভাই আমরা টাকা পাঠাইছি, গো টু পাবনা, সুদা পাবনায় গিয়ে কিছুদিন চিকিৎসা করে আসে। আল্লাহ এসে চিন্তা করেন কি পরিমাণ আমার এত কষ্ট লাগছে যে আমাকে তুই 100টা গালি দে, কোনো সমস্যা নেই, আমি তো ভাই সারাদিনই গালি শুনি, বুঝছেন? এই যে কাজ যখন থেকে মাসলাকের খিদমত শুরু করেছি, ঠিক আছে, কেউ যখন মাযহাবের পক্ষে বলি লা মাযহাবিরা গালি দেয়, যখন সুন্নাহর পক্ষে বলি বেদাতিরা গালি দেয়, আবার আমাদের অনেকে আছি যখন ইসলামী আন্দোলনের পক্ষে কথা বলি, চরমনাইয়ের পক্ষে আমার বক্তব্য আছে, অনেকে গালি দেয়। তো আমি তো গালি খাইতে খাইতে অভ্যাস, গালি জবাই আমাকে গালি দিবেন কোনো সমস্যা নাই, গালি দিবেন, যত পাপ টাপ করি আল্লাহ মাফ করে দেবেন, আমাদের আমল টামল নাই, এই উসিলায় আল্লাহ হয়তো মাফ করবেন। কিন্তু কথা হইল এটা কোন সভ্যতা বলেন আমারে, যে আপনি মানুষের জন্ম নিয়ে 1 বার না 2 বার না 3 বার না বললো জন্মের সমস্যা আছে, তারপরে বলে যে আমার চিন্তা করেন কত ভয়ঙ্কর কথা, চিন্তা করেন কত ভয়ঙ্কর কথা। যাক, দুনিয়াতে মামলা করলাম না, তারা তো বেইজ্জত করে দিয়েছি, বাকি কিয়ামতের দিন এটার বিচার হবে ইনশাআল্লাহ। কিয়ামতের দিন আল্লাহর আদালতে বিচার হবে ইনশাআল্লাহ। কিয়ামতের দিন আমি আল্লাহর আদালতে দাঁড়াবো ইনশাআল্লাহ। যে আমাকে এই কথা বলেছে, আমি কিয়ামতের দিন দাঁড়াবো ইনশাআল্লাহ। যে সে বলেছে যে আমি নাকি আমার মায়ের বিয়ের আগের সন্তান, কিয়ামতের দিন আল্লাহর আদালতে দাঁড়াবো, যদি সে প্রমাণ করতে পারে বাঁচবে, নচেত কিয়ামতের দিন আল্লাহ বিচার করবেন। আর এই সমস্ত জাহিলরা শোনেন, এই সমস্ত জাহিলদেরকে এখন যেইগুলা বাহাসের চ্যালেঞ্জ দিবে, কোথাও না হেদের ঘরে বাহাস হবে, যেগুলা খালি বাহাসের কথা বলবে, খালি বাহাসের নাম মুখে নিবে, ঘরে গিয়ে বাহাস হবে, বাহাস একদম বের করে দিব ইনশাআল্লাহ, বাহাস একেবারে বের করে দিব ইনশাআল্লাহ। অপেক্ষা করেন।